এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান বিল্লাহের মৌলিক রুকন হচ্ছে চারটি। মৌলিক রুকন হচ্ছে কয়টি? চারটি। মৌলিক রুকন চারটি। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওজুদ এবং ওয়াহদানিয়ত সম্পর্কে আপনাকে কি করতে হবে? স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা আছেন এবং তিনি একক, অদ্বিতীয়, তার শরীক নেই। এটা আপনাকে কি করতে বিশ্বাস করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বিষয়ে আপনাকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা যে একজন আছেন, এটা ওজুদ, আল্লাহ তাআলার অস্তিত্ব, তিনি যে আছেন, তার সত্তা আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে তার ভুল ধারণা হয় থাকে, তাহলে তিনি আল্লাহকে ছেড়েন নেই। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে কিন্তু এই জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে এই জন্য পাঠান নাই যে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করার জন্য পাঠান নাই। কারণ হচ্ছে আল্লাহ তাআলা অস্তিত্ব প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই মাখলুকাত দিয়েছেন। ডান দিকে তাকান, বাম দিকে তাকান, যেদিকে তাকান আল্লাহ তাআলা মাখলুকাত দেখলে আপনি বুঝতে পারবেন যে এই সৃষ্টির স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় কিনা? হয় না। এতটুকু বিবেক যদি না থাকে তাহলে আপনি আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলকে একজনকে পাঠান নাই এ কথা বলার জন্য যে আল্লাহ তাআলা অস্তিত্ব প্রমাণ করব না। এটা নবী এবং রাসূলদের কাজ নয়। নবী এবং রাসূলদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত নিয়ে আলোচনা করার জন্য। প্রথম বলেছি যে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করবেন সেটা জানানোর জন্য আসছেন। এই কথার জন্য আসেন না যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আছে একজন সেটা স্বীকার করো না। একটাও কোরআনের আয়াত নেই এই ব্যাপারে। নবী এবং রাসূলদের কোনো বক্তব্য এখানে নেই। কারণ হচ্ছে এটা আপনাকেই স্বীকার করে নিতে হবে। আপনি আসমানের দিকে তাকাবেন, জমিনের দিকে তাকাবেন, মাখলুকাতের দিকে তাকাবেন, আল্লাহর এই সৃষ্টি জগতের দিকে তাকাবেন, নিজের দিকে তাকাবেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজেদের মধ্যে দেখো। আফালা তুবসিরুন, ভালো করে কিছু দেখতে পাচ্ছ না? আল্লাহ তাআলা বলতেছেন ভালো করে কিছু দেখা যাচ্ছে না? দেখে নাও নিজের মধ্যেই। কারণ মাখলুকাতের মধ্যে নিজের দিকে যদি আপনি নিজেকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন একজন খালেক রয়েছেন। অন্যথায় এই সুন্দর সৃষ্টির কোনো সুযোগ নেই। এমনিতে এগুলো হয় না। যদিও ব্যাককল এত সুন্দর সৃষ্টির পরেও এমন এক পর্যায়ে চলে গেছে, ব্যাককল এসে বলতেছে যে আমরা আগে বানর ছিলাম। চিন্তা করেন, গবেষণা করে আর ভালো জিনিস পায় নাই। গবেষণা করতে 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 এক পর্যায়ে গিয়ে নিজে বানর হয়ে গেছে, নিজেকে বানরের বংশধর মনে করতেছে। চিন্তা করেন, এই ব্যাককলকে গবেষণা করতে বলা হয়েছিল? কোন দরকার আছে? সে তার বাপকে দেখেছে তার বাপ কি বানর ছিল না? তার দাদাকে যদি দেখে তার দাদা কি বানর ছিল না? তার দাদাকে যদি দেখে সে কি বানর ছিল না? তাহলে কিসের ভিত্তিতে কি গবেষণা করলি তুই? তোর এই গবেষণা করতে বললো কে? এই গবেষণার অর্থ কি? এর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে এই মূলত যেই জায়গায় গবেষণা চলে না সেই জায়গায় গবেষণা করেছে। যেখানে গবেষণা চলে না সেই জায়গায় কি করেছে? গবেষণা করেছে। ফলে গবেষণা করে বানর হয়ে গিয়েছে। না, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আপনি কথা বলার কোনো সুযোগ নেই। এই মাখলুকাতের প্রত্যেকটা জিনিসের অস্তিত্বে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে অস্তিত্ব দিয়েছেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তিনি এগুলোর খালেক। প্রথম শর্ত হচ্ছে এটি। অন্যথায় এই মাখলুকাত সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বলেই সৃষ্টি হয়েছে। এটা হলো আল্লাহ তাআলা সম্পর্কে আল ঈমান বিল্লাহের প্রথম পয়েন্ট, প্রথম রুকন। যদি আল্লাহ তাআলার অস্তিত্বকে কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের, বেঈমান। আর আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে মূলত নাস্তিকদের আগমনের আগে এই পৃথিবীতে কেউ আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেনি। পৃথিবীর ইতিহাসে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কেউ প্রশ্ন উত্থাপন করেনি। নাস্তিকরাই সর্বপ্রথম আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছে। এর আগে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে এত প্রশ্ন ছিল না। ওই মক্কার জাহেলী সমাজের মুশরিক যারা ছিল তারাও আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন ছিল না। তাদেরও কোনো প্রশ্ন ছিল না। তার কারণ হচ্ছে এটা এমন একটি কমন বিষয় যে, এমন একটি মৌলিক বিষয় যে কমন সেন্স দিয়ে
এটা বোঝা কি সম্ভব, এটা বোঝা সম্ভব। কমন সেন্স দিয়ে আপনি এটা বুঝতে পারবেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত আপনাকে মেনে নিতে হবে। রুবুবিয়ত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সৃষ্টি জগতের রব হিসেবে তিনি এই বিশাল সৃষ্টি জগৎকে সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তার রুবুবিয়তকে আপনাকে স্বীকার করে নিতে হবে। রব শব্দ থেকে রুবুবিয়ত এসেছে। রুবুবিয়ত বলা হয় তাকে আল্লাহ তাআলার কাজগুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য কাজ আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে রিজিক দেন কি দেন না? দেন। মানুষদেরকে জীবন দেন কি দেন না? দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মৃত্যু দেন কি দেন না? দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েত দেন কি দেন না? দেন। এইভাবে এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ, সৃষ্টি এবং মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। এটা হচ্ছে রুবুবিয়তের মূল বিষয়। এটা অবশ্যই আপনাকে কি করতে হবে? রব হিসেবে আপনাকে মেনে নিতে হবে। এই জন্য আপনাকে প্রথম যখন আল্লাহ তাআলা পরিচয় করে দেয়, আল্লাহ তাআলা কোথায় পরিচয় করে দিয়েছে প্রথম? হ্যাঁ, না, রূহের জগতে মানে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছে, ঠিকই বলেছেন। কিন্তু কোরআনের মধ্যে প্রথম যখন আপনাকে পরিচয় করে দিয়েছে, যখন বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখছেন রব্বুল আলামিন, এই জগৎ সমূহের রব। এটা আপনাকে আল্লাহ তাআলার মানে যখন আল্লাহকে স্বীকার করবেন তখনই আপনাকে সেটা স্বীকার করে নিতে হবে। এটা ঈমান বিল্লাহের দ্বিতীয় রুকন, যেটা থাকতেই হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তকে অস্বীকার করেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন নাই। একটাকে অস্বীকার করলে যথেষ্ট, বেঈমান। যদি আপনি মনে করেন যে এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কেউ এই পৃথিবীর মালিক, তাহলে আপনি কি বেঈমান হবেন? মানুষদের যে মালিকানা দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্ষণস্থায়ী মালিকানা। শুধুমাত্র আপনি কিছু ভোগ করতে পারবেন, এরপরে আপনি এটা ছেড়ে চলে যাবেন। যদি সন্তান সন্ততি থাকে তাহলে সন্তানরা ভোগ করবে, আর সন্তান না থাকলে অন্য লোক এসে আল্লাহ তাআলা বসায় দিবে। আপনি অস্থির হওয়ার কোনো কারণ নাই। আপনি চলে গেলে যে চলবে না, এটা মনে করেন না। আমাদের অনেক লোক আছে বাপসাপটা এমন দেখায়, অবস্থা এমন, মনে হয় যেন তিনি না থাকলে পৃথিবী অচল হয়ে যাবে। না, কিচ্ছু হবে না। পৃথিবীর সবগুলো মানুষ চলে গেলেও আবার আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিবেন, কারণ মালিক এর দায়িত্ব বহন করবে। এটা আপনার আমার দায়িত্ব না। এই কারখানার মূল মালিক হচ্ছেন তিনি, যিনি কারখানা পরিচালনা করেন। এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার কাছে। এখানে কোনো ব্যক্তির কোনো কর্তৃত্ব নেই। কেউ কিছু করার মতো ক্ষমতা রাখে না। তিনি যেটা মনে করেন সেটাই করবেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা আমাদের ঈমানের সাথে জড়িত বিষয়। অনেকে আছে এমন এই ধারণা করে থাকে যে মনে হচ্ছে যেন মানে কেউ কেউ পরিবর্তন করে দেন। সুফিদের আকীদার মধ্যে আছে, সুফিরা মনে করেন যে গৌস কুতুব, তারা গৌস কুতুব আবিষ্কার করে নিয়েছে। বাংলাদেশে বেশি গৌস পাওয়া যায়, আর পৃথিবীর অন্য দেশে তো গৌস নেই। যত গৌস বাংলাদেশে এসে মানে আস্তানা গাছছে। এখানে এই সিলেট শহরে আছে কিনা আমি জানি না, ঢাকাতে তো প্রায় প্রায় রাস্তার মানে প্রত্যেক গলিতে এক আধজন করে গাউস পাওয়া যায়, বুঝতে পেরেছেন? চিটাংও পাওয়া যায়। হ্যাঁ, এরা হচ্ছে শয়তানের অনুচর, শয়তানের এজেন্ডাধারী। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে যদি কোনো ব্যক্তিকে আপনি মনে করেন যে সে তাসাররুফ করতে পারে, সে কোনো পরিবর্তন সাধন করার ক্ষমতা রাখে, আল্লাহর কসম আপনি কাফের, বেঈমান। আপনি বুঝেন নাই, ঈমান বুঝেন নাই, আপনার ঈমান ঠিক নেই, আল্লাহর প্রতি ঈমান নেই। এই জন্য আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে না জানলে আমরা বাধ্য হয়ে যাব যে আমরা বেঈমান হয়ে যাব। আল্লাহ তাআলার পরিচয়ের সাথে জড়িত বিষয় হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তকে আপনাকে স্বীকার করে নিতে হবে, মানতে হবে যে আল্লাহ তাআলার রুবুবিয়তের বিষয়টি এটা আপনাকে মানতে হবে। এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের সাথে জড়িত বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, আর কারোর জন্য ইবাদত হবে না।
এটাকে বলা হয় থাকে উলুহিয়ত। আল্লাহ তাআলা উলুহিয়তের আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সাথে উলুহিয়তের স্বীকার যদি কোনো ব্যক্তি না করে, ইবাদত যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য করে, তাহলে সে ব্যক্তি বেঈমান, মুশরিক। ঈমান বিল্লাহের অন্যতম একটি বিষয় হচ্ছে, রুকন হচ্ছে উলুহিয়ত, একমাত্র ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য আপনি ইবাদত করেন, তাহলে আপনার ইবাদত হয়নি এবং আপনার ঈমানও হয়নি। এই জন্য ঈমান বিল্লাহের আরেকটি বিষয় হচ্ছে উলুহিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়তের বিষয়। এটি বিস্তারিত আলোচনা আসবে, বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আসবে। উলুহিয়ত হচ্ছে বান্দার কাজ। বান্দার যত কাজ আছে, এই কাজগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত। ইবাদত হচ্ছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, এগুলোর তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে হতে হবে। এগুলো আমাদের মন গড়া তরিকায় হলে ইবাদত হবে না। কিন্তু মুআমালাত হচ্ছে যেগুলো মানুষ নিজেদের প্রয়োজনে, নিজেদের মাসলাহাতে করে, ইবাদত করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ব্যক্তিগত মাসলাহাতে ইবাদত হয় না। ইবাদত হয় কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর মুআমালাত, লেনদেন যেগুলো আছে, এগুলো মানুষের প্রয়োজনে। বেচা কেনা করেন আপনি আল্লাহর প্রয়োজনে নাকি? হ্যাঁ, কি বেচা কেনা আল্লাহর প্রয়োজনে হয়? মার্কেটে দোকান খুলছেন যে আপনার, এই যে দোকান, কিসের দোকান না আপনার? আপনার তবের দোকান। কি এটা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য না? এটা আল্লাহ সন্তুষ্টির সাথে জড়িত না, এটা হচ্ছে টাকা ইনকাম করার জন্য। বুঝতে পেরেছেন কিনা? দুনিয়ার যত কাজ আছে সবগুলো ব্যক্তির মাসলাহাত, ব্যক্তির স্বার্থের সাথে জড়িত বিষয়। এগুলো নিজের স্বার্থের সাথে জড়িত হওয়ার কারণে এগুলোর পদ্ধতিও আমি দোকান খুলবো, এখন দোকানের মধ্যে কি লাইট দিব না, অন্ধকার রাখবো, কি করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু ইবাদতের মধ্যে ডেকোরেশন কার? রাসূলের। রাসূল যেভাবে ডেকোরেশন দিয়েছেন, রাসূল যেভাবে সিস্টেম দিয়েছেন, রাসূল যেভাবে করতে বলেছেন, ঠিক সেভাবেই ইবাদত হতে হবে। কিন্তু মুআমালাতের মধ্যে সেটা নেই। মুআমালাতের মধ্যে আপনার মাসলাহাতে আপনি দেখবেন যে কোনটা বেচা কিনা ভালো হলে বলবেন যে লাইটিং করো, অনেক লাইটিং করবো। সেটা নির্ভর করছে আর ব্যক্তির স্বার্থের সাথে জড়িত বিষয়। কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কিছু নীতিমালা দিয়েছেন। সেই নীতিমালা আপনাকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। কারণ বান্দা হওয়ার কারণে আপনি নীতিমালা থেকে, আল্লাহর বিধান থেকে আউট হতে পারবেন না। আউট হতে পারবেন কিনা? আপনি ইচ্ছাকৃতভাবে আল্লাহর বান্দা হতে হবে, অনিচ্ছাকৃতভাবে আল্লাহর বান্দা থাকতে হবে। ইচ্ছাকৃত হচ্ছে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আপনি বান্দা হবেন। যেটা হারাম করেছে, সুদ হারাম, হালাল করতে পারবেন কিনা? মদ হারাম, হালাল করতে পারবেন কিনা? না। অনুরূপভাবে জেনা ব্যভিচার হারাম, এটা হালাল করার বৈধতা আছে কিনা? না। এটা আপনি ইচ্ছাকৃতভাবে যে আল্লাহর বান্দা হওয়ার কারণে যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেই হারামগুলোকে কি করতে হবে? আপনাকে অবশ্যই পরিহার করতে হবে, বান্দা হতে হবে। অনিচ্ছাকৃতভাবে কি? অনিচ্ছাকৃতভাবে হচ্ছে যেখানে আপনার ইচ্ছা নেই কিন্তু বাধ্য, আপনি বাউন্ড। যেমন আপনাকে খেতে হবে, আপনাকে পান করতে হবে, আপনাকে আপনার শারীরিক চাহিদা পূরণ করতে হবে ইত্যাদি। এগুলো আপনি বাধ্য, বাউন্ড, এভাবে আপনাকে করার জন্য বলা হয়েছে। সেগুলোর ক্ষেত্রে আপনি আল্লাহর বান্দা। সুতরাং এই সব ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছু কোড দিয়েছেন, কিছু বিধান দিয়েছেন। সে কোডগুলো যারা মেনটেন করবে তারা হচ্ছে বান্দা। এগুলোর জন্য ইবাদতের বিধান প্রযোজ্য নয়। যদি আল্লাহর কোডটাকে আপনি পালন করে থাকেন তাহলে ইবাদতের সওয়াব পাবেন, আর আল্লাহর কোডটা যদি অনুসরণ না করে থাকেন তাহলে ইবাদতের সওয়াব পাবেন না। আল্লাহর আনুগত্য হয় নাই, ইবাদতের সওয়াব পাবেন না। কিন্তু ইবাদতের ডিজাইন, ইবাদতের প্রকৃতি, ইবাদতের ধরন, ইবাদতের সিফাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে হতে হবে। এর বাইরে কোনো ইবাদত হয় না। এর বাইরে কি হয় না? কোনো ইবাদত হয় না। এটা হলো 3 নম্বর পয়েন্ট ঈমান বিল্লাহের মধ্যে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়তের বিষয় স্বীকৃতি দিতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হলো এই যে আল্লাহ তাআলার পরিচয়, তার নাম ও গুণাবলী, এগুলো আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে কি করতে হবে? মেনে নিতে হবে। এগুলোর মধ্যে আপনার নিজের কোনো কিছু এখানে দেয়ার নেই। আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে দিতে হবে। আমার মন মতো আল্লাহর পরিচয় দিলে চলবে না।
আরেকজনের মন মতো আল্লাহর পরিচয় দিলে চলবে না। আল্লাহ তাআলার নাম গুণাবলী যেভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেভাবে থাকবে। এখন অনেক লোক আছে, কেউ আল্লাহ তাআলার কিছু গুণাবলী সাব্যস্ত করেন, কিছু গুণাবলী সাব্যস্ত করেন না। এটি ঈমান বিল্লাহের পরিপন্থী, ঈমান বিল্লাহের পরিপন্থী। এই জন্য আল্লাহ তাআলার বিধানগুলোকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভাবে আসমাউল্লাহিল হুসনা ওয়া সিফাতিল উলিয়া, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী যেগুলো আছে সেগুলোকে ঠিক সেভাবেই আপনাকে কী করতে হবে? মেনে নিতে হবে, সেভাবে আপনাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে ঈমান বিল্লাহের মৌলিক 4টি রুকন। এই 4টি রুকন যে ব্যক্তি পূরণ করলো সে ব্যক্তি ঈমান বিল্লাহ কি করলো? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের বিষয়টি পূর্ণ করলো। এই 4টি রুকনের মধ্যে মৌলিকভাবে তাওহীদের 3টি প্রকার আসে। মৌলিকভাবে তাওহীদের 3টি প্রকার আসে। 1 নম্বর তাওহীদের প্রকার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। এটা হচ্ছে তাওহীদের প্রকারভেদ। এই 3টি মূলত ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের সাথে জড়িত মৌলিক বিষয়। ফলে বান্দা যদি তাওহীদের এই মৌলিক জ্ঞান না থাকে তাহলে তিনি তার জীবনে, একজন বান্দা তার জীবনকে বাস্তবায়ন করতে পারবে না। তাওহীদ জানতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ কি জিনিস, তাওহীদুল উলুহিয়্যাহ কি জিনিস, তাওহীদুল আসমা ওয়া সিফাত কি জিনিস। অনেকে আছে তাওহীদের শব্দার্থ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনকে তার যেই সমস্ত বিশেষত্ব রয়েছে, তার যেই সমস্ত বৈশিষ্ট্য রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সমস্ত মৌলিক হুকুক বা দাবি রয়েছে, এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক, অদ্বিতীয় এবং লা শরীক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদ। একক সাব্যস্ত করতে হবে এবং তিনি ছাড়া আর কেউ আছেন এটা সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। যদি আপনি আল্লাহ তাআলাকে বলেন যে ঠিক আছে আল্লাহও আছে, সাথে আরেকজনও আছে, তাহলে এটা সাব্যস্ত হলো না। এবং তার কোনো শরীক নেই, এটা আপনাকে কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে তাওহীদের মূল কথা। এই তাওহীদের মূলত প্রকার হচ্ছে 3টি। তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের ব্যাপারে তাওহীদ। রুবুবিয়ত হচ্ছে আল্লাহ তাআলার কাজগুলো। 3টি মৌলিক বিষয়কে রুবুবিয়তের মূল অংশ হিসেবে ধরা হয় থাকে। কেউ কেউ 4টি বলেছেন, কেউ কেউ 4টি বলেছেন। 1 নম্বর হচ্ছে খালক, সৃষ্টি। এই মাখলুকাতের যত জিনিস আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা। এটা রুবুবিয়তের মূল বিষয়, মৌলিক বিষয়। আল্লাহ তাআলাও সৃষ্টি করেন, আবার মানুষও সৃষ্টি করে। আল্লাহ তাআলার সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে এই জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে থাকেন কোনো বস্তুহীন অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসেন। যেটার কোনো অস্তিত্ব নেই সেটাকে অস্তিত্বে নিয়ে আসেন। যেমন আদমের আগে অস্তিত্ব ছিল কিনা? হ্যাঁ, ছিল না। আল্লাহ তাআলা কি করেছেন? অস্তিত্বে এনেছেন। আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে ইজাদুশ শাইই মিনাল আদম, নাথিং থেকে কোনো জিনিসকে থিং এ পরিণত করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। অস্তিত্বহীন থেকে কোনো জিনিসকে অস্তিত্বে আনয়ন করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আর মানুষের সৃষ্টি হচ্ছে, মানুষের দিকে সৃষ্টিকে সম্পৃক্ত করা হয় থাকে। মানুষের সৃষ্টি হচ্ছে ইজাদুশ শাইই মিনাশ শাই, একটি জিনিস থেকে আরেকটি জিনিসকে কি করা? সৃষ্টি করা। আপনি মাটিকে এক্সারসাইজ করে তারপরে আগুনে পুড়াইয়া এরপরে ইট বানালেন, এটা আপনি সাইজ করছেন। কিন্তু সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টি। মাটি যদি না থাকতে পারতেন, লোহা যদি না থাকতো, তাহলে আপনি তরবারি তৈরি করতে পারতেন, বন্দুক তৈরি করতে পারতেন না। সুতরাং এই সৃষ্টিগুলোকে কি করেছেন? আপনি অস্তিত্বে এনেছেন। সৃষ্টি জিনিসকেই সৃষ্টিতে আবার রূপান্তরিত করেছেন। এটা হচ্ছে মানুষের সৃষ্টি। কিন্তু আল্লাহর সৃষ্টি এমন নয়। আল্লাহর সৃষ্টি হচ্ছে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনা। হ্যাঁ, আদম থেকে তিনি যেটা নাই সেখান থেকে কি করছেন? অস্তিত্বে আনেন। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টিকে অবশ্যই স্বীকার করতে হবে। মাখলুকাতের কোনো জিনিস কিছুই অস্তিত্বে ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কিছুই ছিল না মাখলুকাতের। এই পৃথিবী কিছুই ছিল না, সবটা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে
আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কি করেছেন, আবার অস্তিত্বে এনেছেন। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তোমরা কিভাবে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুনরুত্থান করতে পারবেন না? তোমরা কি মনে করো যে প্রথম সৃষ্টির চেয়ে পরবর্তীতে সৃষ্টি করাটা এটা কঠিন? আমি তো আগে অস্তিত্বই ছিল না, সেখান থেকে সৃষ্টি করেছি, এখন অস্তিত্ব আছে, সেখান থেকে আমি আবার নতুন করে সৃষ্টি করব, এটা তো প্রশ্নই আসে না, এটা তো প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অস্তিত্বে নিয়ে আসবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। দুই নম্বর হচ্ছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই মাসআলার মধ্যে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই। এই মাখলুকাতের যত জিনিস আছে সব কিছুর প্রকৃত মালিককে আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা যদি মালিক হয়, পকেটের টাকা আল্লাহর জন্য বের করতে পারি না কেন? আমাদের গলদ ওই জায়গায়। মালিক আল্লাহকেই মনে করি, কিন্তু আসলে মানে এটা বিশ্বাস করি না। মনে করি আল্লাহ মালিক, কিন্তু বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসটা এখনো সন্দেহের জায়গায় আছে, সন্দেহের জায়গায় আছে। আমি এটা বোঝানোর জন্য উদাহরণ দিই, আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে আলোচনা শেষ। সেই উদাহরণটা হচ্ছে এই, মানে বিশ্বাসটা আমাদের, মানে ইয়াকিনের জায়গাটা আমাদের কোথায়, প্রত্যয়ের জায়গাটা আমাদের কোথায়, কতটুকু, খুব ভালো করে খেয়াল করুন। প্রত্যয়ের জায়গাটা আমাদের এই জায়গায় এত গলদ যে এই পৃথিবীর সমস্ত মানুষ এটা বিশ্বাস করে যে যদি আগুনের মধ্যে আমি আমার আঙ্গুল দিয়ে পুড়ে যাবে, ঠিক না? এখন যদি এখানে আগুন জ্বালায় আর তারপর আমি আঙ্গুল দিই, তার কি পুড়বে কি পুড়বে না? পুড়বে। এখন আমি আপনারা সহ সবাই মিলাম, সবাই ওই উনাকে বললাম যে ভাই আপনি আগুনের মধ্যে আঙ্গুল দেন, আমরা বলতেছি পুড়বে না, সবাই বললাম, বিশ্বাস করবে তো? প্রত্যেক জায়গাটা দেখেন, প্রত্যেক জায়গাটা দেখেন, বলবে যে ভাই আপনারা যদি এই মানুষগুলো মরিও বলে যান তাহলে বিশ্বাস করবো না। প্রত্যেকের জায়গা হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকের জায়গা, বুঝতে পেরেছেন? মানে এমন দৃঢ় প্রত্যয় আপনার আর আছে যে আপনাকে দুনিয়ার মানুষ সাক্ষী দিলেও আপনি কি করবেন না, করবেন না। কিন্তু যখন জাহান্নাম সম্পর্কে আপনাকে বলা হয় তাকে, তখন আপনি ধারণা করেন, আপনার প্রত্যয় হচ্ছে আপনি ধারণা করেন আরে জাহান্নাম আগুন কি হবে কি হবে না। আপনি এখনো প্রত্যয়ের জায়গায় আসেন নাই, ইমানের জায়গাটুকুতে আসেন নাই, আপনি আপনার অন্তরের মধ্যে এখনো ইয়াকিন আসে নাই। ফলে আমরা সবাই ইয়াকিনের জায়গা থেকে দূরে আছি, মনে করে থাকি যে এই মাখলুকাতের মালিক আল্লাহ তাআলা, কিন্তু ভিতরে সবাই মালিক হয়ে বসে আছি, মালিকের স্টেজ দখল করে আছি। বুঝতে পেরেছেন কিনা? প্রত্যয়ের জায়গাটুকু এখন আমাদের তৈরি হয় নাই। যদি প্রত্যয়ের জায়গাটুকু তৈরি হতো তাহলে এমনটা আমাদের হতো না। এটা হলো 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই মাখলুকাতের যা পরিবর্তন যা কিছু পরিচালনা করেন সবটা পরিচালনা করেন আল্লাহ তাআলা। এখানে কারো কোনো তাসাররুফ নেই, কারো কোনো অধিকার নেই। মানে দিনকে রাত করেন, রাতকে দিন করেন। মানুষ কাউকে ফকির বানিয়ে দিচ্ছেন, কাউকে রাজা বানিয়ে দিচ্ছেন। এ বেচারা সারা জিন্দেগি হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতো না নির্বাচন করলে, দেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হয়ে গেছে। দেখছেন, নির্বাচন করলে ইউনিয়ন পরিষদেরও কি হতো না, চেয়ারম্যানও হতো না। বুঝতে পেরেছেন? দেখছেন, কাকে কি বানাবেন এটা তিনিই বানান। এই বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার ঈমান কি হলো না, আপনার ঈমান হলো না, আপনার ঈমান হলো না। এটা হচ্ছে মৌলিক বিষয়।